আগে থেকে বলে রাখি আজকের ভিডিওটাতে কিন্তু তোমরা একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ পাবে, সেটাকে ইগনোর করো। তো দেখো দেখতে দেখতে কিন্তু পুজো চলে গেল, আর আজকে হচ্ছে বিজয়া দশমী। পুজো আসছে আসছে এই ব্যাপারটাই ভালো লাগে, তাই না? বিজয়া দশমীতে আমাদের দোকানে পুজো হয়, তো সেটাই হচ্ছে। আমি সকালবেলা স্নান দান করে দোকানে চলে এসেছি, আর এখানে দেখো দোকানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে মাও বাড়িতে পুজো দিচ্ছে। আমাদের বাড়িতেও একটা আলাদা করে এই মানে রেগুলার পূজার থেকে একটু আলাদা করেও পুজো হয়, যেটার মধ্যে পুঁটি মাছ হয়, যাত্রা করে, এইসব আর কি। আই থিঙ্ক অনেকের বাড়িতেই হয়ে থাকে বা অনেকের বাড়িতে হয়ও না, যেটাই হোক। তারপরে দেখো আমি চলে গেছিলাম বই, তারপরে দোকানের খাতা সব ছোঁয়াতে মায়ের এখানে। তো প্রত্যেকবার জানো তো ভীষণ সুন্দর করে রেডি হই, শাড়ি টাড়ি পরে কালীবাড়িতে যাই, বই ছোঁয়াতে যাই। বাট এবার জানি না, দুদিনই ঘুরেছি, বাট ভীষণ টায়ার্ড ফিল হচ্ছিল জানো তো, তাই জন্য আর সেভাবে রেডিও হই নাই। আর এইখানে দেখো এই যে দেখছো ভাতের প্রসাদটা, মানে এটা হলো পান্তা ভাত। মা নাকি পান্তা ভাত খেয়েই এখান থেকে বিদায় নেবে, তো সেটাই আর কি। আমি পান্তা ভাতও নিয়ে এসেছিলাম, প্রসাদ হিসেবে দিচ্ছিল তাই। তো দেখো ভীষণ ক্লান্ত লাগছে, মুখটা দেখিয়ে বুঝতে পারবে। কোনো মতে মানে জাস্ট রেডি হয়ে বই ছোঁয়াতে গেছিলাম। তো বাড়িতে আসার পরে একটু সময় রেস্ট করেছি, আর রেস্ট করার পরে মা বানিয়েছিল ম্যাগি। মা জানো তো সচরাচর খুব একটা ম্যাগি বানায় না নিজে, আমরাই বানিয়ে খাই। বাট সেদিন বানিয়েছিল, আর খেতেও দারুণ হয়েছিল। আমি সবার হাতে ম্যাগি খেয়ে, নিজের হাতেও ম্যাগি খেয়ে এতটা স্যাটিসফাইড হই না যতটা মা বানিয়ে দিলে হই আর কি। ভীষণ ভালো লাগে আমার মায়ের হাতে ম্যাগি খেতে। আর এখানে দেখো দুপুরের রান্নার প্রিপারেশন হচ্ছে। আজকে তো পুঁটি মাছ কম্পালসারি আর কি, মানে খেতে হয় নাকি। তারপরে তো অনেক রকম ভাজা, অনেক রকম মাছ, সব কিছু ছিল। এভাবেই কাটলো দশমীর দিনটা। কেমন লাগলো ব্লগটা জানিও।